গুড মর্নিং, সুপ্রভাত, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। বাজে এখন 9:15, ব্লগটা শুরু করছি আজকে সকাল সকাল। আজকে মহারানী এসে 8:30টার সময়। আমি শুয়েছিলাম, শুয়ে ব্লগ আপলোড করলাম। আজকে সকাল সকাল একটা ব্লগ আপলোড করে দিয়েছি, আর একটু বেলায় একটা ব্লগ আপলোড করব। আরও একটা ব্লগ আমার কাছে রেডি, এডিট করা হয়নি। আর আজকের ব্লগটা কালকে আমি এরকমভাবে আপলোড করে দেবো, তাহলে রুটিনে ফিরে আসবো। নাহলে না খুব অসুবিধা হচ্ছে, আর ভীষণ ল্যাদ লাগছে। ভাবছি একটা তো ভিডিও রেডি রয়েছে, থাক কিছু এখন করবো না, করতে না, এরকম করতে করতে আমারও ঘরের কাজ করতে দেরি হয়ে যাচ্ছে। তোমাদের সঙ্গে যেহেতু শেয়ার করার কিছু নেই, আর কিছু কাজ থেকে যাচ্ছে যেগুলো করে উঠতে পারছি না। আর কোহিনুর এসেই জামা কাপড় সব ভাঁজ করা শুরু করে দিয়েছে। এবার বিছানাটা গুছিয়ে নেব। আমি নিজে ফ্রেশ হবো, এখনো ফ্রেশ হয়নি। রান্নাঘরটা ছড়ানো, দিদি রান্না বান্না করে চলে গেছে। আজকে রান্নার দিদি বেরিয়েছে 8:30টায়, কোহিনুর ঢুকেছে 8:30টায়। এই প্রথমবার না, ইনি সেকেন্ড টাইম। যেদিন প্রথম কাজে এসেছিলো সেদিন এসছে 8:30টায়, আর আজকে আসলে 8:30টায়। আজকে কেন তাড়াতাড়ি এসে, আজকে ট্রেন লেট করেনি, ঘুমতে ঘুরতে দেরি হয়নি, আজকে কিচ্ছু হয়নি। সারা রাত ঘুমোয়নি বলে সাত সকালে উঠে চলে এসছে। যাই হোক, চিনির জল কেন? প্রেশার নেই, প্রেশারের ওষুধ খাও, ডাক্তার দেখাও। ডাক্তার না দেখে নিজে ঘরে ট্রিটমেন্ট করলে হবে? আমরা কি পারবো ডাক্তারের কাজ করতে? এখন সকালবেলার দিকটা এসিটা চালালে লাগছে বেশি ঠান্ডা, এসিটা বন্ধ করলে লাগছে গরম। ফ্যানের হাওয়াটা এখন নেওয়া যাবে না, কারণ সকালবেলা রোদ উঠেছে। রোদে তেজটা অনেক। আমি কিন্তু মেরে দেবো এবার। বসো এখানে চুপ করে। আর এই ঘুমটুটা না সারাক্ষণ দুষ্টুমি করে। ওকে কোহিনুর আসলে তো পাগল হয়ে যায়, এক রাউন্ড চলে, তারপর আস্তে 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 একটু কমে, আবার একটু পর আবার মনে পড়ে, আবার ওরকম করে। আমার সিংহকে দেখো কি কিউট ভাবে ঘুমোচ্ছে। অতনু আজকে তাড়াতাড়ি বেরিয়ে গেছে। অতনু তাহলে 8:10-15তে বেরিয়েছে, কারণ দিদি যাওয়ার অনেক আগে নাকি বেরিয়ে গেছে। হ্যাঁ, জিজ্ঞেস করলাম ব্রেকফাস্ট করেছো? বললো হ্যাঁ ব্রেকফাস্ট করেছো কি? হ্যাঁ। আর দিদিকেও একবার আমি জিজ্ঞেস করে নিলাম কনফার্ম হওয়ার জন্য যে ও খেয়ে গেছে। বললো হ্যাঁ খেয়ে দিয়ে গেছে, মায়েরটা নিয়ে গেছে। আজকে সেরকম কাজ বলতে কিছু নেই, আবার আছেও আজকে কাছাকাছি আছে। কাছাকাছি আমার আর পেছন ছাড়ছে না। ওয়াশিং মেশিনে কতগুলো জমা হয়েছে সেগুলো কাচবো, ফ্যানটা পরিষ্কার করব, শ্যাম্পু করবো, কোহিনুর আজকে বাথরুমটা পরিষ্কার করে দিও। সেরকম নোংরা হয়, নিজেও তো রবিবার করে দিয়ে গেছে, তারপরেই বাড়ি চলে গেছি, ইউজ হয়নি। তো ভালোই হলো বলো, কালকে একদিন ছুটি পেয়ে গেলে। আবার ছোট করে ভাঁজ করছো কিন্তু, 3টে ফোল্ড হবে। তারপর সিনটিকে ডাকবো, ওরাও হোমওয়ার্ক আছে অনেক। তারপর সিনটি স্কুলের বই খাতা সব মলাট করতে হবে 9 তারিখের মধ্যে। হ্যাঁ, 9 তারিখের মধ্যে ওগুলোকে জমা দিতে হবে। কাজ আছে, সন্ধ্যাবেলায় করবো যদিও এই কাজগুলো। তার আগে স্নান টান করা, পুজো দেওয়া, গাছে জল দেওয়া, এগুলো করতে হবে। গাছের কোহিনুর জল দিয়ে এসো, ফুলটাও তুলে দিয়ে এসো বুঝলে। আর গাছের বাগানটা একটু ঝাড় দিয়ে এসো। আজকে আমি একটু যাবো, অনেকদিন দেখি না লঙ্কা গাছগুলো। বেগুন গাছটার কোনো গতি হয়েছে? কিছু ফুল এসছে? বেগুন গাছে ফুল এসছে, কি মজা। একটা তোমার এই গাছ আছে না, একটা এই গন্ধ ফুল হতে দেখেছিলাম, একটা ফুল ফুটেছে, তাই হচ্ছে ফুটে যায়, তারপর নিয়ে যাবো। তারপরে নিয়ে গিয়ে দেখি, তারপরে ছিঁড়ে না। আমাদের এখানে প্রচন্ড চোর, এই ফ্ল্যাটেই থাকে, তাকে চিনিও, কিন্তু বলেছি 2বার বলেছি। তারপর বলে কি আমি নিই না তো। বম্মা তো সারাক্ষণ ওইদিকে জানলা দিয়ে দেখতে থাকে, কারণ ওদিকেই রান্না বান্না করে, ওদিকেই বসা, সবকিছু বম্মার ওদিকটাতেই পড়ে। বম্মা নিজে দেখেছে, নিচে যে জেঠু থাকে সেই জেঠু আমাকে বলেছে, কিন্তু আমি বলতে গেলেই বলে কি না আমি নিই না তো। এবং দেখো হাতে না হাতে যদি তাকে না ধরি, লোকের কথা মতো যখন আমি তাকে বলবো যে এই বলেছে ও বলেছে, তখন লোকেরাও ডিনাই করবে। তো আমি হাতে না হাতে যেদিন ধরবো সেই দিন ভালোভাবে বলবো। এমনি একটু আধটু বলেছে যে গাছে জল দেওয়া তো দূরের কথা, তুমি গাছের ডালগুলো এরকম ভেঙে নিয়ে যাও, ফুলগুলো নিয়ে যাও, এগুলো তো উচিত না বলো, কারোটাই করা উচিত না। না অনেক থাকলো, সেখান থেকে একটা নিলাম আলাদা ব্যাপার, কিন্তু আছেই তো একটা জিনিস, সেখান থেকে যদি ভেঙে টেঙে নিয়ে নেয় তাহলে কেমন লাগে বলো তো। যাই হোক, চলো সবার আপডেট দিয়ে দিয়েছি। এর বছর বক না করে ব্লগটা শুরু করি, দিনটাও শুরু করি। তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। কাশাকাশি শুরু হয়ে গেছে, আমারও গলার অবস্থাটা খুব একটা ভালো সেটা নয়, প্রেশার দিতে পারছি না। নিজের চোখে ফুল দেখার আগে দেখো ফুল দুটো ছিঁড়ে নিয়েছে, কিরকম মানুষ। আর বেগুন গাছে বললে ফুল এসছে কোথায়?
এসেছিল তো, ভিডিও খুব দেখলাম। ও এই যে ফুল এসছে। আর লঙ্কা গাছটার অবস্থা খুব খারাপ, জল দিতে হবে। প্রচণ্ড রাগ হয় জানো তো, গোবর ফ্যানটা চলছে আর এই ঘরে এসিটা এখনো বন্ধ করিনি। সিনটি ঘুমোচ্ছে তো, বাজে এখন 10টা 5 হয়নি যদিও। প্রচণ্ড রাগ হয় এই কারণেই, দেখো শখ করে গাছগুলো লাগাই। আমার বিনুনিটা সরাই, যা সুন্দর বিনুনি। যাই হোক, যেটা বলছিলাম, শখ করে গাছগুলো লাগাই, গাছগুলোতে ফুল ফল হয়। আর মানে এই ফ্ল্যাটের লোকজনই যখন নিয়ে নেয়, লোকজনই না পার্টিকুলার একটা ফ্যামিলি থেকেই মেম্বার নেয়, তো যখন নিয়ে নেয় না খুব কষ্ট হয় জানো তো। মানি প্ল্যান্টটাও রাখি, এরকম চুরি করে নেয়। সে যেই করুক না কেন, এটা তো বোঝা উচিত যে একটুখানি জিনিস, সেটা তো কষ্ট করে তার অনেক আশা নিয়ে সে লাগিয়েছে। তার ঘরের সৌন্দর্য বাড়ানোর জন্য হোক, কি তার ফল খাওয়ার জন্য হোক, ফুল নেওয়ার জন্য হোক, যার জন্যই হোক সে করেছে। সেখান থেকে কেন আমি ছিঁড়ে ছুঁড়ে গাছগুলোকে ন্যাড়া করে রেখে, দুটো ফুল ফুটেছে গন্ধরাজ, দুটো ফুলই ছিঁড়ে নিয়েছে। কিরকম রাগ ওঠে বলো তো, ভালো লাগে না। আমার মোটামুটি কাজ হয়ে গেছে। কোনোদিন তো দেখলে জানলা থেকে জামা কাপড় নিয়ে ভাঁজ টাজ করে দিয়েছে, বিছানাটাও ক্লিন করে নিয়েছি। সিঁটি স্নানের জামা কাপড় রেডি, সিঁটি এখনো ঘুমোচ্ছে। আর আমার চাইন পরিষ্কার করা হয়ে গেছে, রান্নাঘরের কাজ হয়ে গেছে। এখন বাইরেটা পরিষ্কার করবো। পরিণতি ওই বাইরের বাগরটা ঝাড় দিচ্ছে, পরিণতি ওটা পরিষ্কার করে আসুক, তারপর আমি বাইরেটা ঝাড় দিয়ে মুছে একটু ফ্রেশ হবো, হয়ে তারপর খাওয়া দাওয়া করবো। ভিজেছে একটু দেখাও, তোমার দাদাকে আজকে দেখাবো। দেখো পুরো স্নান করে গেছে, অ্যাকোয়াগার্ডের কলের পাইপটা খুলে গিয়ে পুরো স্নান করে গেছে বেচারি। ভালো হয়েছে, গরম, এত গরম না, 2-4 বার স্নান করবে, শরীর ঠান্ডা হয়ে যাবে, বুঝেছো? এমনি ঠান্ডা লেগেছে আর চান করে এক্ষুনি জানিস বাবা, গ্লাসটা উল্টে যাচ্ছিল। গুড মর্নিং। এখন বাজে 11টা 15, তাদের ব্রেকফাস্ট কমপ্লিট করে নাও, ঠিক আছে? বাইরে দেখো কি সুন্দর ঝলমল করছে রোদ। সিনটি জামা প্যান্টগুলো এখানে রয়েছে, মেলে দেবো, পরে মেলে দেবো, কোনো অসুবিধা নেই, তুমি খেয়ে নাও। কাঁচা ধোয়া আর শেষই হচ্ছে না, শুধু কাঁচা ধোয়া। কবে যে শেষ হবে? ঘুরে আসার পর থেকেই শুরু হয়েছে, আর শেষ হওয়ার নাম নেই। বাজে এখন 11টা 35 না 40 হতে চললো। আমাকে দেখতে কেমন লাগছে না, চুলগুলো উস্কো খুস্কো হয়ে যায়। কি করবো, চিরুনি দেওয়ার সময় নেই, আর এখন বিনুনি খুলে যে চুলে চিরুনি দেবো সেই সময়টুকু নেই। যাই হোক, আমার মোটামুটি কাজ হয়ে গেছে। পরিণতি রান্নাঘরটা পরিষ্কার করছে, ঘষাঘষি করছে। আর এই কি বলে জানো এটাকে, লাচ্ছা, এই লাচ্ছা প্যাকেটটা আমাদের এক দাদা দিয়েছে। ঈদ চলে এলো, ঈদ কবে যেন বললে? 11 তারিখে হচ্ছে ওদের বড় উৎসব ঈদ। তো ঈদের প্রত্যেক বছরই আমাদেরকে দেয়, আমাকে দেয়, আমার মাকে দেয়। মায়ের সঙ্গে একই অফিসে কাজ করে। যাই হোক, এখন সিন্টির খাওয়া দাওয়াও অলমোস্ট কমপ্লিট। এখন পিডিয়াশিওরটা খেলেই সিন্টির হয়ে যাবে। আমিও খাওয়া দাওয়া করবো। মার কথা বলতে বলতে মা ফোন করেছে। ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখাচ্ছি ওয়ার্ড্রপগুলো যে পরিণত দিয়ে আমি মিলে গুছিয়েছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তো ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই। আর দেখো জামা কাপড় সব মেলে দিয়েছি। এখন খাওয়া দাওয়া করবো, পরিণতির হয়ে যাক, তারপর খাওয়া দাওয়া করবো। পরিণতিরও কাছাকাছি করছে, ওটাকে ইগনোর করো, একটু আওয়াজ হবে। এই যে ওয়ার্ড্রপটা একটু হালকা হয়েছে, পরিণতিকে দেখলে কত জামা কাপড় দিয়ে দিয়েছি, তারপরেও দেখো নিঃশ্বাস নেওয়ার জায়গা নেই। নিচটায় বেডশিট থাকে, ওটা তোমাদের অনেকবার বলেছি। আর এগুলোতে একটাতে হচ্ছে আমার পেটিকোট আর ব্লাউজ থাকে, আর এটার মধ্যে থাকে হচ্ছে আমার শাড়ি, ওই কটনের শাড়ি। এই হচ্ছে ওয়ার্ড্রপটা। আর এগুলো না গার্ডার দিয়ে রেখেছি এই কারণেই, যাতে খুলে বেরিয়ে না আসে। এইগুলোতে অনেক জিনিস আছে, এগুলো খুলে যাতে বেরিয়ে না আসে। হাতগুলো কি কালো কালো লাগছে। যাই হোক, এই হচ্ছে এই পার্টটা, এটা আমার পোর্শনটা। এই যে পুরো নিট অ্যান্ড ক্লিন। দাঁড়াও, ওপরটা আমি হাতে পাবো। এই যে দেখো, পুরো সুন্দর করে সব গুছিয়ে রেখেছি।
এটা আমার জায়গাটা, এখানে সব আমার শীতের জামা কাপড় থাকে। আগেরটা যেটা দেখালাম ওটা অতনুর, ওখানে আমাদের আছে। আর এটা হচ্ছে সিনটির পোর্শনটাও প্যাকড, আর জায়গা নেই। এবার আমাকে নতুন করে একটা ওয়ার্ড্রপ করতে হবে। আর এটা হচ্ছে অতনুর একটুখানি, এখানে ওর রেগুলার ইউজের। ভিতরে এর পিছন দিকটায় আছে ওর ভালো মানে বাইরে বেরোনোর প্যান্টগুলো, এখানে টি শার্ট, এর পিছনে রয়েছে সব শার্টগুলো। আমার হাতটা না কেমন একটা লাগছে লাইটের জন্য, আর বের করে দেখাচ্ছি না। ওপরে আমি শাড়িগুলো রেখেছি, এখানে যে কটা শাড়ি দেখছো এগুলো সব কটা নতুন, একটাও আমি পরিনি। আর এখানে আমার ব্লাউজ, শাড়ি এই সবই থাকে। আর এই নিচে হচ্ছে অতনুর সব, এই পাশের গুলো হচ্ছে সব নতুন, আর এইগুলো হচ্ছে রেগুলার ইউজের জামা কাপড়। এই গোছানো, ব্যাস এই গোছাতেই কত সময় লেগে গেছে। হ্যাঁ, এই হচ্ছে আমাদের লাঞ্চ। ভেন্ডি দিয়ে আলু দিয়ে ভাজা হয়েছে, আর মাছের তেলে জানি না আজকে কত তেল দিয়েছে, পুরো তেল হয়ে গেছে, তেল তেলে লাল ঝোল। মুখে হাসিনি কেন? ভালো না, তুমি দেখে পছন্দ হয়েছে? খোলো একবার ছাতাটা। জল খেয়ে জল খাচ্ছ, লোকে অন্য কিছু ভাববে কি না কি খাচ্ছ। এটা ধরালে আলোটা ভালো আসে, এটা নিয়ে কাজে আসবে। শরীর খারাপের বাহানা কিন্তু আর দেবে না। বাজে এখন 9:15। অনেকক্ষণ পর আবার তোমাদের সঙ্গে দেখা, কথা দুটোই। তোমরা ভাবতে পারো এতক্ষণ আমি কি করেছি। সেই কৈনদী যাওয়ার সময় আমি ক্যামেরা অন করেছিলাম, তারপর মনে নেই আমি ক্যামেরা অন করেছিলাম কিনা। কৈনদী যাওয়ার পর আমি ব্লগ এডিট করছিলাম, তোমাদেরকে বললামই যে একটা ব্লগ রেডি আছে। আগের ব্লগে আমি বলেছি কালকে যে বাড়িতে ছিলাম সেই ব্লগটা রেডি। তো হ্যাঁ, ওই ব্লগটাই তো, জানি না, যাই হোক যেটাই হোক একটা ব্লগ আমার কাছে এখন রেডি রয়েছে, ওটা এডিট করছিলাম। করতে করতে ঘুমিয়ে পড়েছে। অতনু এসছে, এসে আমাকে একটু ডাকলো, আমি ওইটুকুই মানে ডেকেছে সেটুকুই মানে টের পেয়েছে, ওইটুকুই মনে আছে। তারপর কি কি বলেছে না বলেছে সবই ভুলে গেছি। উঠলাম, তারপর ঘরে ডাস্টিং করলাম, ঘরটার মুছে, তারপর এই বসিয়ে এই উঠিয়ে এই করতে করতে 9টা বাজিয়ে দিলাম। স্নান টান করে আসলাম, তারপর স্নান টান করে এসে স্কিন কেয়ার করলাম। এখন ভাবছি সিনটির বইয়ের মলাটগুলো কমপ্লিট করব, কিন্তু মাথা যন্ত্রণা করছে না তো। একবার ভাবছি যে করে নিই, আর একবার ভাবছি কালকে করব। এই কাল করতে করতে আর করাও হয় না। আর সিনটি একটু আগে হোমওয়ার্ক কমপ্লিট করে উঠলো, এখন টিভিটা দেখছে। তোমরা দেখতেই পাচ্ছ পিছনে টিভি চলছে, আর ঘুন্টু ওই ঘরে ঘুমোচ্ছে। প্রচণ্ড গরম পড়েছে। আমি ফোন আসলো ওই জন্য ভিডিওটা কেটে গেল। টুসি দিয়ে এখন আর এই দিক থেকে আমাদের স্টেশনের দিক থেকে বাড়ি যায় না, উনি মেট্রো করে যায়, এখন বড়লোক হয়ে গেছে। না জোকসা পার্ট, মেট্রোতে গেলে পরে একটু সুবিধা হয়, তাই জন্য মেট্রো করে আসে। তো ওদিক দিয়েই বাড়ির দিকেই চলে যায়, এই দিক দিয়ে আর যায় না, তাই জন্য টুসিদের গিফটটাও দেওয়া হচ্ছে না। দেখি একদিন ফোন করে ডাকবো। আর তো দেখো আমি 9টা বাজিয়ে ফেললাম স্নান টান করে উঠতে। আর কখন কাকে ডাকবো, আর কখনই বা তার সঙ্গে গল্প করে কেউ আসলে পরে তখন তার সঙ্গে গল্প করতেও আধ ঘন্টা 1 ঘন্টা সময় লাগে। এই হচ্ছে আমার কাহিনী। কি আর বলবো, কি যে হচ্ছে আমার সঙ্গে। আমার এখন ঘরের কাজে মনই বসছে না। যত ভাবছি তাড়াতাড়ি কাজ কমপ্লিট করে নেবো, কৈনদী যাওয়ার পর মনে হচ্ছে একটু শুয়ে নিই, তারপর কাজ কমপ্লিট করবো। এই করতে করতে আমার সব খিচুড়ি হয়ে যাচ্ছে। চলো আবার পরে দেখা হচ্ছে, অতনু আসুক, তারপর ব্লগটা এন্ড করছি। বাহ, চলবে না দৌড়াবে? দৌড়াবে না? বাজে এখন 11:30। অতনু এই জাস্ট আসলো, আর আমাদের খাওয়ারও ডেলিভারি এই জাস্ট দিয়ে গেল। খাবার বলতে আজকে মাছ করা হয়েছিল 5 পিস, 1 পিস মাছ কম ছিল। তো রাতে খাওয়ার জন্য দুজনেরই রয়েছে, একজনের নেই। তো অতনু আসার সময় মাটন বিরিয়ানি অর্ডার দিয়ে দিয়েছিল। আমি আর সিনটি হয়তো মাটন বিরিয়ানি খাবো, বা সিনটি আর অতনু হয়তো মাটন বিরিয়ানি, যে কোনো একজন মাটন বিরিয়ানি খেয়ে নেবে, আর ভাত খেয়ে নেবো, মিলিয়ে মিশিয়ে খেয়ে নেবো। সবাই একটু একটু করে ভাগাযোগে খেয়ে নেবো, কারণ বিরিয়ানিটা বেশি আনতে বারণই আমি করে দিয়েছিলাম, যে আনলে পরে খাওয়া তো হবে। জিভটা তো আর কন্ট্রোল হয় না, কিন্তু শরীরটা তো ঠিকঠাক রাখতে হবে।
চলো খাবারটা রেডি করি, তারপর খাওয়া দাওয়া করি। এই যে দাদা বৌদি বিরিয়ানি স্পেশাল চাটনি। আমার বিরিয়ানির থেকেও এই স্যালাডটা খেতে ভীষণ ভালো লাগে। পেঁয়াজ খেতে এত ভালো লাগে? সরো। না হাসি দেখো না। বাজে এখন 12:15, সমস্ত কাজ কমপ্লিট, সবার ডিনার হয়ে গেছে। বৌগো মহারাজা এখন ডিনার করছে। অতনু আসার পর অনেকবার ডাকাডাকি করা হলো, অতনু আসার পর তো উঠে যায়, উঠে চিৎকার করতে থাকে। তারপর অতনু ফ্রেশ হয়ে এসে দেখে আবার ঘুমিয়ে পড়েছে। আমরা ডিনার করলাম, সবাই মিলে ঝুলে খেলাম। আমিও একটু ভাত খেয়েছি, একটু বিরিয়ানি খেয়েছি। সিনটি পুরোটাই বিরিয়ানি খেয়েছে, আর অতনু আর আমি দুজনেই অল্প বিরিয়ানি আর ভাত খেয়েছি। আর আজকে ফাইনালি আমরা দেখলাম শয়তান। এই মুভিটা অনেক দিন ধরে আলোচনায় রয়েছে, মানে সবাই বলছে ভীষণ ভালো ভীষণ ভালো। ফাইনালি আজকে আমরা দেখলাম, সিনটিও দেখেছে। কেমন লেগেছে বল? দারুণ। সে গুড নাইট। গুড নাইট। আর পিছনে চলছে গোপাল ভাঁড়। আমি আর সিনটি এখন গোপাল ভাঁড় দেখবো। দেখতে দেখতে আমাদের গুড নাইট হয়ে যাবে, আমরাও ঘুমিয়ে পড়বো। অতনু আসুক, তারপর একসাথে এই টুকটাক আলোচনা করতে করতে, গল্প করতে করতে কখন ঘুমিয়ে পড়বো। আর এডিটও করার আছে আমার, এডিটটাও করতে হবে। এখন কি করব, এখন টিভি দেখি, এডিট করি, ব্যাস এই তো। আজকের দিনটা শেষ হয়ে গেল। এবার সরি, আবার কালকে শুরু হবে নতুন করে। চলো আর বাজে বকবক নয়, আজকের ব্লগে দেখানোর মতো কিছু নেই, বলার মতো কিছু নেই। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট, টাটা।